ওই যে আগেই বলেছিলাম যেমন কর্ম তেমন ফল, বলেছিলাম কিনা মনে আসেনি? ওয়াজের কিছু কিছু টপিক মনে রাখবেন, নয়তো ভুলে যাবেন কি ওয়াজ করলো বুঝলাম না। আগে বলেছিলাম যেমন কর্ম তেমন ফল। জোরে জোরে বলেন ঠিক কিনা? ছাত্র আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলো? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেখাপড়া করে পরীক্ষার মধ্যে ভালো অ্যান্সার করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই দুনিয়ার জগতের ছাত্র, আর আমাদের ফলাফল প্রকাশের জায়গা হলো আখিরাত। ঠিক কিনা বলো? দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আছি, আমাদের পেপার দেখবেন আল্লাহ ফলাফল প্রকাশ করবেন হাসরের ময়দানে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার এইদিকে তাকান, সবাই এইদিকে তাকান, এইদিকে 10 মিনিটের বেশি আর কথা বলবো না। 10 মিনিট এইদিকে তাকান, কেউ কোনো দিকে তাকাইবেন না। হতে পারে 10 মিনিটের কথায় আল্লাহ আমার দিলের ভেতরে হেদায়াতের নূর ঢুকাইয়া দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কেউ বা আমলনামা ডান হাতে পাবে, আবার কেউ বা আমলনামা বাম হাতে পাবে। বাম হাতে আমলনামা যে পাবে সরাসরি বাম হাতে পাবে না। আমার আল্লাহ গুসা হয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের বুকটাকে টাইনা এইভাবে ফেরে ওই নাফরমানের বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া বাম হাতটাকে পেছনে নিয়ে যাও। বান্দা যখন পিছনের দিকে বাম হাতটা নেওয়া হবে, আল্লাহ তাআলা নাফরমানের হাতের ভেতরে আমলনামাটা ধরায়া দিবেন। গোটা জিন্দিগিতে যা যা সে করেছে ওই আমলনামার মধ্যে সব পুঙ্খানুভাবে লেখা আছে। ভাইয়েরা আমার, এ যুবক শোনো, ভালো করে শুনে নাও। আমলনামা হাতে পাওয়ার পর বান্দা চিৎকার দিয়ে কান্না করবে আর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, এটা কেমন আমলনামা! এই আমলনামা যদি আমাকে নাই দেওয়া হইতো কত না ভালো হইতো। এটা কেমন আমলনামা! মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন কিতাব! এই কিতাবের ভেতরে ছোট কিংবা বড়, ছোট গুনাহ অথবা বড় গুনাহ
কিছুই তো বাদ দেওয়া হয় নাই, সবই তো লেখা হয়েছে। বান্দা আমল নামা দেখে দেখে বলবে কেমন আজীব কিতাব, যা করেছি সবই তো লেখা আছে। এবার বান্দা আমল নামাটা হাতের ভিতরে নিয়ে কান্না করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহারে আমি জানি না আমার হিসাবটা কেমন হবে। আমার হিসাবটা যদি নাই হয়, আমার হিসাব সম্পর্কে যদি আমি নাই জানতাম, তাইলে কত না ভালো হইতো। বান্দা চোখের পানি সেরে সেরে কান্না করবে আর বলবি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস দুনিয়ার জীবনটাই যদি আমার শেষ হইয়া যাইতো। এবার বান্দা কান্না করবে আর বলবে দুনিয়ার জীবনটাই যদি আমার শেষ হইয়া যাইতো, কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা গোসা হইয়া ফেরেশতাদেরকে বলবেন, সবাই খেয়াল করেন রে বাবা, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন এ ফেরেশতারা, এই নাফরমানকে ধর, খুযুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধর। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বান্দাকে ধরে ফেলবে। সুম্মাল জাহিমা সল্লু, আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে বাবা ফেরেশতারা যখন আপনাকে আমাকে ধরে ফেলবে, আল্লাহ আদেশ দিয়া বলবেন ও ফেরেশতারা এই নাফরমানকে 70 গজ শিকল দ্বারা বেঁধে ফেলো। বাবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ বলবেন 70 গজ শিকল দ্বারা ওকে বেঁধে ফেলো, ফেরেশতারা নাকের ভেতর দিয়ে শিকলটা ঢুকায়া দিবেন। ওই শিকলের এক অংশ পায়খানার রাস্তা দিয়া বের করে দিবেন। বাবারে দুইটা অংশকে দইরা আপনাকে আমাকে টাইনা 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 ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মাল জাহিমা সল্লু, ও ফেরেশতারা এই নাফরমানকে জাহান্নামের ভেতরে ফেলে দাও। এই নাফরমানকে দুনিয়ার জমিনে 5 বার ডাকছি, একবারও পাই নাই। ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকলাম তাও পাইলাম না, এশায় ডাকলাম তাও পাইলাম না। ও ফেরেশতারা এই নাফরমানকে জাহান্নামের ভেতরে ফালায়া দাও। বাবারে জাহান্নামের ভিতরে ফালাইবার পর বাবারে জান্নাতীরা জাহান্নামে, বাবারে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামটাকে এক জায়গায় দাঁড় করাবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবেন। ওই জাহান্নামীরা জাহান্নামের ভেতর থেকে তাকায়া তাকায়া দেখবি জান্নাতীরা জান্নাতের ভেতরে আঙ্গুর খায়, কলা খায়, জান্নাতের নিয়ামতগুলো খায়। ওই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে ঝুলে কয়লা হয়ে যাবে। জাহান্নামীরা পানির বড় পিপাসা, জাহান্নামীদের ক্ষুধাও লেগে যাবে। ওই জান্নাতীদেরকে দাইকা বলবে, ভাই আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা বড় পিপাসিত, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভেতরে যে খাবার দিছে, একটু খাবার আমাদের জন্য ফিক মারো, ফালায়া দাও, আমরা একটু খাই, ক্ষুধা নিবারণ করি, একটু পানি দাও, পান করে পানির পিপাসা দূর করি। জান্নাতীরা ডাক দিয়া বলবেন, ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য
জান্নাতের খাবার চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। এ বাবা শোনেন, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দাইকা বলবেন সুম্মাল জাহিমা সল্লু। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমুন। ও জাহান্নামীরা, তোমরা এখানে কেন আসলা? এ যুবক শোনো, মুরব্বীরা শোনেন, পর্দার আড়ালের মাগো মা, গভীর মনোযোগ সহকারে শোনো। রাস্তায় রাস্তায় হাঁটো, মাছওয়ালা আইলে বেপরদা হইয়া মাছ রাখো, ফেরিওয়ালা আইলে বেপরদা হইয়া কাঁচ আর চুরি রাখে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মাগো মা শোনো, শোনো গো মা শোনো। জান্নাতীরা বলবেন ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলা? এবার জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মুসাল্লিন। এ জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে তোমরা নামাজ পড়তাম আর আমরা নামাজ পড়তাম না। আজান শোনার পরে মসজিদে যাইতাম আর আমরা ওই মাথায় বসে বসে গল্প করতাম। আমরা পাঙ্গাইসা বাজারে বৈশা বৈশা সিগারেট খাইতাম আর চা খাইতাম। আমরা বিশ্ব রোড বৈশা পান খাইতাম আর সিগারেট খাইতাম। আমরা মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মুসাল্লিন। তোমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো তোমরা নামাজি আর আমরা বেনামাজি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলো? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরে আল্লাহর বান্দা যুবক, মাওলা জাহান্নামীদেরকে জাহান্নামের আযাবের ভেতরে ফেলে দিবেন। বাবারে খুব গভীর মনোযোগ সহকারে শোনো রে বাবা। একজন জাহান্নামী 70 বছর পর্যন্ত জাহান্নামের ওয়াল টপকায়া 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 জাহান্নামের ওয়াল বাইতে 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 বাবা একইবারে নিকটে চলে আসবেন। আর মাত্র কয়েক কদম হাঁটলি জাহান্নাম থেকে বের হতে পারবে। এই তো মনে হয় পার পায়া গেছি বাবারে। ও বাবা, আর 2 কদম 3 কদম গেলেই জাহান্নাম থেকে বের হতে পারবে মনে হয়। হঠাৎ করে ও বাবা 70,000 বছর পর্যন্ত জাহান্নামের ওয়ালটা টপকায়া টপকায়া বাবা উপরে উঠবে, দপস করে নিচে পড়ে যাবে। আশা আর বের হওয়ার সুযোগটা আর হবে না।
আমার আল্লাহ ডাক দিয়া কয় জাহান্নামীরা রে, দুনিয়ার জমিনে একবার ডাকলে 70 বার জব দিতাম, একবার ডাকলে 70 বার বান্দা তোমার ডাকে সাড়া দিতাম। ওই জাহান্নামীরা 3000 বছর ডাকার পর আমার আল্লাহ একবার সাড়া দিয়ে বলবেন, ও জাহান্নামীরা আমাকে কেন ডাকলা? জাহান্নামীরা ডাক দিয়া কে আল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেলাম। আল্লাহ পানির পিপাসা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, খাবার দেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামীরা জাহান্নামের ভেতরে জ্বলে 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 তাদের রক্ত আর ফুসগুলো এক জায়গা জমা হয়েছে। রক্ত আর ফুস তাদেরকে আগুনের ফেলা ভরে পান করতে দাও। বাবা, রক্ত আর ফুস যখন আগুনের পেয়ালা ভরে আপনাকে আমাকে খাইতে দিবে, বন্ধু যখন ঠোঁটের সাথে লাগাবে, এ বাবা ভালো করে শুনে দাও, পলিথিন কাগজে আগুন লাগলে যেইভাবে কাগজটা গলে গলে পড়ে যায়, তোমার আমার জিহ্বার ঠোঁটটা গলে গলে পড়ে যাবে। ভিতরে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি গলে বাবা পায়খানার রাস্তা দিয়া পইরা যাবে। জাহান্নামী আবার আল্লাহকে ডাক দিবেন, ইয়া আল্লাহ, আমরা পানি চেয়েছি ক্ষুধা নিবা আমাদের তৃষ্ণা মিটাইবার জন্য, আল্লাহ আমাদের পানির পিপাসা তো মিটে না, বরং আমাদের পিপাসা আরো বেড়ে গেছে, বরং আমাদের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, জাহান্নামীরা রে আমার কাছে আর কি চাও? এবার বলবে, আল্লাহ ক্ষুধা লেগেছে, খাবার দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা, এই নাফরমানের জন্য জাহান্নামের ভেতরে আমি একটা খাবার রেখেছি, ওই খাবারটা তাকে খেতে দাও। বাবারে যখন খাবারটা খেতে দিবে, কাঁটাযুক্ত ফল, আগুনের ফল, বাবারে ক্ষুধার জ্বালায় জাহান্নামীরা যখন মুখের ভিতরে দিবে, ওই খাবারটা আপনার এইভাবে গলার ভিতরে আটকায়া যাবে, ভিতরেও যাবে না, বের করে ফালাইতেও পারবে না। এবার জাহান্নামীরা চিৎকার দিয়া বলবেন, ও দয়ার মালিক, ক্ষুধার জ্বালায় আমাদের বড় কষ্ট হয়, খাবার চেয়েছি এমন খাবার দিলা, আমাদের কষ্ট আরো বেড়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জাহান্নামীরা, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে তোমাদের জন্য জাহান্নামের ভেতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, বরং আমি আল্লাহ তোমাদের আযাব আস্তে আস্তে বাড়ায়া দিব। সবাই বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, রে গোলাম, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে ফিরে আসবা না? আমি অনার্থক সৃষ্টি করি নাই, একদিন না একদিন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তবে আমার কাছে আসতে হলে আমি যেই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ওই উদ্দেশ্য পুরা করে যদি আসতে পারো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে আমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আলোচনার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে আমরা আল্লাহর গোলাম হয়ে পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ওয়াজ তো আরো 2 দিন আছে, আগামীকাল পরশু। আগামীকাল খুলনা থেকে আসবেন, আপনার পরের দিন ঢাকা